কষ্টকে সহ্য করে? জোরে বলো মা একটু। আর সব থেকে বেশি আনন্দকে পায় বাবা, তাই তো? কে পায়? ভাই। আরে বাবাই তো পায়, যে বেশি করে মিষ্টি খাওয়ায়। বাবা মিষ্টি খাওয়ায় বলে যার টাকা আছে সে খাওয়ায়। হরি বল, হরি বলো মা। সব থেকে বেশি কষ্ট পায় মা আর আনন্দ পায় মা। বাবা আনন্দ পাবে যদি ছেলে হয়, আর একটার বেশি দুটো মেয়ে হয়ে গেলে এমন দুঃখ, এমন মুখটা করে রাখবে যেন পুরো জগতের দুঃখ তার ঘরে এসে পড়ে গেছে। হাসছো মা? আসলে বাবা বলতে কোনো দ্বিধা নাই, কোনো ভয় নাই। মানুষের মানসিকতা নামক বস্তুটা নষ্ট হয়ে গেছে। আমরা মানুষ তো, হ্যাঁ কিনা জোরে বলো তো? মানুষ কিনা চিন্তা করতে হচ্ছে? মানুষ তো, মানুষ না মানহুস। এক্ষুনি তো মানুষ ছিল, এরই মধ্যে মানহুস হয়ে গেলে কি করে? মানে যেদিকে হোক হেললেই হলো। আমি মানুষ, আমার মধ্যে মানবিকতা আছে, এই হুঁশটা যাদের আছে তারাই হলো মানুষ। কিন্তু এই হুঁশটা তোমাদের আমাদের আছে? এই হুঁশটা যদি আমার মধ্যে মানবিকতা আছে, এই হুঁশটা যদি আমার থাকতো, রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে রক্তাক্ত হয়ে থাকা, পড়ে থাকা মানুষটাকে তুলে নার্সিং হোমে না নিয়ে গিয়ে তার ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় দিয়ে মজা লুটতে পারতাম। একজন রক্তাক্ত হয়ে পড়ে আছে আর আমি তার ছবি তুলে নিয়ে মজা লুটছি, কতজন শেয়ার করলো, লাইক করলো, দেখতে হবে। আরে তার জীবন নিয়ে তুমি মজা লুটছ, ওটা হতে পারে তোমার কোনো আপনজন, তখন কেমন লাগবে? আমি যদি মানুষ হতাম না, নিজের গর্ভজাত সন্তানকে ঝোপে ফেলিয়ে দিয়ে পালিয়ে যেতাম। মানুষরাই করছে তো, এদেরকে মানুষ বলা যায়? আপনারা আশা করি এখন নার্সিং হোমে প্রায় কম বেশি সবাই যান, গেছেন তো? ক্লিনিকে যান, হসপিটালে যান, দেখবেন দেওয়ালে বড় বড় করে লেখা থাকে বেটি। কি লেখা থাকে? বেটি বাঁচাও। আচ্ছা, এই বেটি শব্দটাকে দিয়ে মানুষ বোঝাচ্ছে না পশু বোঝাচ্ছে বাবা? কি বলেন বাবারা, মানুষ না পশু? মানুষ। তাহলে বেটি শব্দটাকে যদি মানুষ বোঝানো হয়, তাহলে বিজ্ঞাপনটা কি দাঁড়াচ্ছে? মানুষ বাঁচাও। মানুষকে বিজ্ঞাপন দিয়ে বোঝাতে হচ্ছে মানুষ বাঁচাও, তার মানে মানসিকতাটা কোথায় নেমেছে? তোমাকে যদি বিজ্ঞাপন দিয়ে, মানুষ হয়ে যদি বিজ্ঞাপন দিয়ে মানুষকে বোঝাতে হয় মানুষ বাঁচাও, তাহলে ভাবা লাগে কোন সমাজে আমরা বাস করছি, ভাবা লাগে কোন যুগে কোন সময়টা আমরা অতিবাহিত করছি। হয় না এভাবে। হ্যাঁ, গাছ লাগাও, গাছ বাঁচাও বিজ্ঞাপন দেখেছি, এখন মানুষকে মানুষ বাঁচাও বিজ্ঞাপন দিতে হচ্ছে। আর তাহলে বাবা হরি নাম করে কীর্তন শুনে হবে এটা কি? হরি। যাদেরকে বলবো ভগবানকে ভক্তি করো, বাবা মাকে যারা ভক্তি করতে পারে না তারা ভগবানকে কি ভক্তি করবে? হ্যাঁ, তুলসীর মালা পরতে লজ্জা করে, করে তো? হ্যাঁ, আমা তুলসীর মালা পরতে লজ্জা করে, এমন পোশাক পরবে অঙ্গ প্রত্যঙ্গ লোককে দেখাবে, তখন লজ্জা করে না? নারী পোশাকে সুন্দর, এই কথাটা বিলুপ্ত হয়ে যাচ্ছে। মায়েরা সব মাম্মি হওয়ার জন্য ছোটাছুটি লাগিয়ে দিয়েছে। দেহ ক্ষত করে ট্যাটু করবে, ব্যথা করে না, সেবা করলে ব্যথা করে। আবার এমন আমরা মানুষ হয়েছি, নিজে তো দীক্ষা নেবে না, তুলসীর মালা পরবে না, কেউ পরলে তার পেছনে লাগবে। এই আমরা মানুষ। ভাবা লাগে মা, ভাবো ভাবো, আর কবে ভাববে? আর কবে ভাববে? সময় তো পেরিয়ে যাচ্ছে। সমাজটা আজকে আমাদের সামাজিক উন্নতিটা ঊর্ধ্বগতি, আর মানুষ
মানসিক উন্নতিটা নিম্ন গতি। বাইরেটার উন্নতি হয়ে গেছে, মনের উন্নতি আমরা করতে পারি না। বাইরেটা ঝকঝকে তকতকে পরিষ্কার, ভেতরটা ঠিক, বাইরেটা যতটা পরিষ্কার ভেতরটা ঠিক ততটাই নোংরা জমিয়ে রেখেছি। তো বাবা, আজকে সব থেকে বেশি সন্তানের জন্ম দিতে গিয়ে কষ্ট যেমন পায় মা, আনন্দও পায় মা। সন্তান বোবা হোক বা কানা, ছেলে হোক বা মেয়ে, কালো হোক বা ফর্সা, মা কিন্তু তাকে বুকে তুলে নাই, সে কখনো ফেলে দিতে জানে না। কিন্তু মা আজকে কোনো আনন্দ নেই, দুঃখ হয়েছে, কষ্ট হয়েছে, আনন্দ পাচ্ছে না। কেন না? তার বাবা নেই। আমি একা ছেলেটাকে মানুষ করব কি করে? গোবিন্দের চরণে নিয়ে গিয়ে শুইয়ে দিয়ে বলছে, হে গোবিন্দ, হে কৃপাময়, এই জগতে তো কিছুই আমার নয়, তুমি দিয়েছো আমায়, তোমার চরণে নিবেদন করে দিলাম, তুমি কোনোদিন ওকে চরণ ছাড়া করো না। তুমি দেখো একটু সুস্থ হয়েছে মা, ছেলেটাকে মানুষ করতে হবে। ওই সন্তানকে কোলে নিয়ে, বিহারীকে কোলে নিয়ে বাড়ি বাড়ি ঘুরছে। ওমা, তোমার বাড়িতে আমায় একটা কাজ দেবে? ওমা, তোমার বাড়িতে আমায় একটা কাজ দাও না, দাও না একটা কাজ, যা দাও দেবে, দাও না মা, আমার একটা কাজের খুব দরকার। বাড়ি বাড়ি ঘুরে ঘুরে মা কারো বাসন মেজে দেয়, কারো রান্নাটা করে দেয়, কারো ঘরটা মুছে দেয়, তবেই চলে সংসার। কি গো মা, শুনতে ভালো লাগছে? আরে শুনতে ভালো লাগলেও করাটা এতটা সোজা বা ভালো নয়। দুধের শিশুকে কোলে নিয়ে কাজ করাটা যে কতটা কঠিন, সেই মা বোঝে যে এরূপ লড়াইটা করে। সন্তানকে শুইয়ে দিয়ে মা কাজ করে, বদনে নাম বলে, ছেলেটা কেঁদে উঠলে আবার গিয়ে স্তনদুগ্ধ পান করি, আবার শয়নে দিয়ে আবার কাজ করে। এইভাবে চলছে দিন, কর্ম করে আর বদনে বলে, ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণে কৃষ্ণের নাম রে। কৃষ্ণকে ডাকলে আরেকজনকে ডাকতে হয়, যার নাম কে? রাধা। রাধা কৃষ্ণ, রাধা মাধব, রাধেশ্যাম, আগে রাধা রানী, তারপর কৃষ্ণ। কিন্তু একজনকে ডাকলে দুজনকে যুগলে পাওয়া যায়, সে কে গো? গোবিন্দের গো আর রাধা রানীর রাতা নিয়ে হলো কি হলো? গোরা। গৌর হরিকে যদি ডাকা যায়, রাধা কৃষ্ণ যুগলে পাওয়া যায়। তাই সবাই মিলে ডাকবো, সবাই একটু করতালি দাও দেখি। বাহ, ভজ গৌরাঙ্গ লহ, একটু জোরে গাইতে হবে। ভজ গৌরাঙ্গ, আমার ঘুম পেয়েছে? এত আস্তে গাইলে ভগবান আসার বদলে নিজেই গিয়ে ঘুমিয়ে পড়বে। একটু জোরে গাইতে হবে, তবে সে আসবে। এতগুলো মানুষ আছে, একটু জোরে গাইতে পারবো না? কম মানুষ আছি আমরা, দেখি একটু জোরে গাও। ভজ গৌরাঙ্গ লহ, ভজ গৌরাঙ্গ যে জন সে হয় আমার, যে জন গৌরাঙ্গ ভজে
শুরু করেছে সংসারে অভাব তত কি হবে বাড়বে। দেখতে দেখতে বয়স হলো বিহারীর 5 বছর, অভাবটা এখন চরমে। কেমন অভাব? দুবেলা দুমুঠো আর পেট পূরণ খাবার হচ্ছে না। অভাব থাকে মানুষের বাড়িতে। কোনো কোনো সময় আমাদের এমন অভাব আসে হয়তো স্বাচ্ছন্দ্য থাকে না, কিন্তু এমন অভাব ভগবান কাউকে নাই দি যেখানে পেট পূরণ খাবার পাওয়া যায় না। এই দুঃখের মতো জগতে আর দুঃখ নাই। যখন মা বুঝতে পারে সন্তানকে আমি দিতে পাচ্ছি না, মায়ের যে কি যন্ত্রণাটা হয়। এদিকে বিহারীর সেবা দিতে গিয়ে প্রায় দিন মায়ের অভুক্ত থেকে যায়, মায়ের অনাহারে দিন কেটে যায়। মায়ের সুন্দর দেহটা ধীরে ধীরে শুকনো হয়ে যাচ্ছে ক্ষীণ। কর্ম তো করতে হচ্ছে কিন্তু খাবারটা তো পাচ্ছে না, কি হবে, শুকিয়ে যাচ্ছে। এদিকে মাকে প্রায় দিন রাতে খেতে না দেখে বিহারীর অনুভব হলো আমার ঘরে বড় অভাব। আমার বন্ধুরা ভালো পোশাক পরে আমি পাই না, তাদের কত খেলনা আমার নাই, হ্যাঁ আমার ঘরে অভাব আছে। আর অভাব দূর করতে হলে কি করতে হবে মা? অভাব দূর করার জন্য কি করতে হয়? কর্ম করতে হবে। হ্যাঁ কর্ম করতে হবে আমাকে, তার মানে কিছু কাজ একটা করতে হবে। বিহারীর 5 বছর বয়সে যে জ্ঞান এলো না, বিহারীর 5 বছর বয়সে যে অনুভব এলো যে আমাকে কিছু করতে হবে, আমাদের ঘরের 25 বছরের ছেলেদের মাথায় এই জ্ঞানটা আসে কিনা মুশকিল। ছেলেটা এমএ পাস করেছে, চাকরির ইন্টারভিউ দিচ্ছে, বাবা চাষে যাচ্ছে, হ্যাঁ রে চাকরি তো পাচ্ছিস না, ঘরে বসে আছিস, এদিক ওদিক না ঘুরে চল না আমার সঙ্গে একটু মাঠে যাবি। কি বলে তো বাবারা, তুমি যাও আমি যাব না, এমএ পাস করেছি, মাঠে নামলে সম্মানে লাগে করে না বাবা, সম্মানে লেগে যায়। কাজের কোনো ছোট বড় হয় না, এই মানসিকতাটা সবার থাকে না। বিহারী কি কাজ করবে? বাড়ি বাড়ি ঘুরছে। ওমা তোমাদের বাড়িতে একটা কাজ দেবে? ওমা তোমাদের ঘরের গরুগুলো চড়াতে দেবে আমাকে? কাদের ছেলে তুই? আমি ওই দূরের গ্রামে বাড়ি, দাও না তোমার গরুগুলো চড়াতে, আমি রোজ তোমার গরু চড়াতে যাব। তুই পারবি না? না পারলে পরের দিন থেকে দেবে না, একদিন তো দিয়ে দেখতেই পারো। তা তুই গরু চড়াতে কেন চাস? এতটুকু ছেলে, এত মিষ্টি দেখতে তোকে, কি না? আমার নাম বিহারী। বাহ, নামটাও তো ভারী মিষ্টি। তা স্কুলে যাবি তো, খেলা করবি তো, গরু চড়াবি কেন তুই? মা আমার তো বাবা নেই, সব বন্ধুদেরকে হাতে ধরে তার বাবা তো স্কুলে নিয়ে যায়। আমার সব বন্ধুর হাতে ধরে তো তার বাবারাই পাঠশালায় পৌঁছে দেয়। আমার বাবা তো কোনোদিন আমাকে হাতে ধরে পাঠশালায় নিয়ে যায়নি। আমার বাবা তো কোনোদিন আমাকে জড়িয়ে ধরে বলেনি চল খোকা নিয়ে যাব পাঠশালা। তাহলে কে নিয়ে যাবে বলো? আমার ঘরে তো খুব অভাব। মা তো পরের ঘরে কাজ করে, সারাদিন তো কাছে মাকেও পাই। খেলা করতে যাস? হ্যাঁ খেলা করতে যাই, আগে যেতাম, এখন আর খেলা করি না। কেন? খুব মন খারাপ লাগে গো। মন খারাপ? খেলা করলে তো আনন্দ হয়, কি তাই? খেলা করলে মন খারাপ হয়, আনন্দ লাগে না?
কেন জানো, খেলতে খেলতে তো অনেক দেরি হয়ে যায়। সবার বাবা মা খুঁজতে খুঁজতে আসে, তাদেরকে নিয়ে যায়। আমার বাবা আমাকে কোনোদিনে খুঁজতে আসে না। আর যখন দেখি আমার বন্ধুকে তার বাবা এসে কোলে করে নিয়ে চলে গেল, খুব বলতে ইচ্ছে করে আমার বাবা কেন এলো না। ঝরঝর করে দুটো চোখ দিয়ে জল গড়ছে ওই মায়ের। তোর বাবা কই রে খোকা? জানি না গো, মাকে একদিন জিজ্ঞেস করেছিলাম আমার বাবা কই। আমি দেখেছিলাম আমার মা সেদিন কাঁদছে, আর কাঁদতে কাঁদতে বলছে তোর বাবা কোথায় ওই মাধব জানে। ওই মাধবকে গিয়ে জিজ্ঞেস কর তোর বাবা কোথায়, তবে শুনে রাখ কোনোদিন আর আমাকে জিজ্ঞেস করবি। কতবার চিৎকার করে বলেছি, বলে দাও মাধব আমার বাবা কই, কিন্তু উত্তর আমি পাই।